সুপ্রিয় দর্শক, আদিবাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি খুবই মজার দারুণ একটি হেলদি রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি আপনারা সকালে বা বিকেলে কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও অনায়াসে দিতে পারেন। খুবই হেলদি একটি রেসিপি আর তৈরি করাও খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। দিচ্ছি একটি ডিম আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার প্রথমে 1 কাপ পানি দিয়ে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে কোনো রকমের দলাভাব না থাকে। প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, তারপর আরও অল্প একটু পানি দিয়েছি। দিয়ে এই পর্যায়ে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। ঠিক এরকমভাবে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। 5 মিনিটের জন্য এটাকে এখন আমি রেস্টে রেখে দেব। এখন অন্য একটি বাটিতে সালাদ বানানোর জন্য নিয়েছি 1 বাটি করে শসা এবং গাজর কুচি, দিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ আর দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। এবার একটু লবণ দিয়ে হালকা হাতে এটাকে মেখে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। হালকা হাতে মেখে নেওয়ার পর এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে একটি ডিম ভেঙে দিয়েছি। আর ডিমটাকে আমি ঝুরি করে নেব। একটু ছোট ছোট করে ঝুরি করে নিতে হবে। খুব লাল লাল করে ডিমটাকে আমি ভাজবো না, হালকা করে এই ডিমটাকে আমি ভেজে নেব। ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে ডিমটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে আগে যে সালাডটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। হালকাভাবে আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আবারও চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আগে যে ব্যাটারটি তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি পাতলা রুটি তৈরি করে নিতে হবে। আর রুটিটা বানানোর আগে প্যানের মধ্যে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেব। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন এক পিঠ হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিব। এপিঠ ওপিঠ ভাজা হয়ে গেলে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এই রুটিগুলোর মধ্যে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি একইভাবে বাকি রুটিগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো রুটি বানিয়ে নেওয়ার পর এবার একটি করে রুটি নিয়ে কিছুটা পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এটাকে একটু সাইজ করে নিচ্ছি। এখন রুটিটাকে ভাঁজ করে এখানে কিছুটা পরিমাণ ময়দার ব্যাটার বানিয়ে নিয়েছি পানি দিয়ে। এখন ব্যাটারগুলো রুটির মধ্যে লাগিয়ে দিচ্ছি যাতে করে এই টিফিনগুলো যখন ভাঁজ করে নেব তখন যেন খুলে না যায়। আর প্রতিটা ভাঁজের মধ্যে ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে এটিকে বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ভাঁজের মধ্যে এভাবে ব্যাটার লাগিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে। এটাকে এভাবে আমি 4 দিক থেকে ভাঁজ করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দেখুন এটাকে আমি 4 দিক থেকে ভাঁজ করে নিয়েছি। আর একইভাবে পুর ভরে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলোকে ভাজার পালা। একদম অল্প তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। প্রথমে 2টা ভেজে নিচ্ছি। আর খেয়াল রাখবেন যে দিকটা মোড়ানো আছে আগে সেদিকটা দিয়ে ভেজে নিতে হবে। একটু কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন যে নিচের দিকটা ভাজা হয়ে গেছে, তখন এটাকে উল্টে দিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের থেকে আরেকটু কমিয়ে রাখতে হবে। দুটো সাইডকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন যে দুটো সাইডই ভাজা হয়ে গেছে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। একইভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। মাত্র 1 কাপ ময়দা দিয়ে আমি এরকম 5 পিস তৈরি করে নিয়েছি। ভাজতে ভাজতে দুটো বাচ্চারা আগেই খেয়ে নিয়েছে। আপনারাও সেম প্রসেস ফলো করে অবশ্যই এভাবে তৈরি করে নেবেন। দেখবেন যে সবাই খুবই পছন্দ করবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।